আরও 5 ডিগ্রি কমানো হয় বা 5 ডিগ্রিতে আনা হয়, সেখানেও গরু তেমন কোনো অসুবিধা হয় না। অর্থাৎ একটা ওয়াইড রেঞ্জ আছে গরুর তাপমাত্রার, সেটা হলো 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের তাপমাত্রা 5 ডিগ্রির নিচে নামার রেকর্ড খুব কম। খুব শীতের মধ্যেও 10 ডিগ্রিতে আসে, 5 ডিগ্রি নামার খুবই রেকর্ড খুব কম। উপরন্তু বাংলাদেশের তাপমাত্রা 25 ডিগ্রির উপরেই বেশি থাকে। সুতরাং আমাদের দেশে যে গরম আবহাওয়া, সেটা গরুর জন্য খুবই স্ট্রেসফুল। অল্প কিছুদিন সময় গরুর জন্য সেটা ভালো থাকে, সেটা যতদিন তাপমাত্রা 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে। সুতরাং বাংলাদেশের শীতকাল গরুর জন্য তেমন কোনো ক্ষতিকর প্রভাব নেই। পক্ষান্তরে বাংলাদেশের গরমকাল গরুর জন্য খুবই স্ট্রেসফুল। এই বিষয়টা মাথায় রেখেই আমাদের গরুর বিষয়ে যত কেয়ার নেওয়া দরকার। এখন আসি বরফের দেশে, যে সমস্ত দেশে স্নোফল পড়ে বা তুষারপাত হয়, সে সমস্ত দেশে গরুরা কীভাবে কাটে। গবেষণায় দেখা গেছে যে সমস্ত দেশে তুষার পড়ে, সেই সমস্ত দেশেও গরু অনায়াসেই চলাচল করতে পারে। তুষারপাতের সময় গরুর গায়ের যে লোম, সেই লোমের উপরে একটা তুষারের প্রলেপ পড়ে এবং চামড়া, এবং সেই তুষারের প্রলেপের মাঝখানে একটা পকেট, এয়ার পকেট হয়, এবং সেই এয়ার পকেটের মাধ্যমে অনায়াসেই গরুর তাপমাত্রা, গায়ের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মেনটেন করতে পারে। সুতরাং তুষারপাতের সময় গরুর তেমন কোনো ক্ষতি হয় না। আর গরুর যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, ফরেস্ট ডাইজেস্টিভ সিস্টেম, এবং সেখানে যে মাইক্রোবায়াল ডাইজেশন হয়, ডাইজেশনের ফলে সেখানে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাস তৈরি হয়, এবং কার্বন ডাইঅক্সাইড মিথেন গ্যাসের প্রভাবে গরুর গায়ে যে অতিরিক্ত শীত লাগার প্রবণতা থেকে গরুকে সহজেই রক্ষা করতে পারে।